চলো চলো, আজকে আমরা ইলিশ মাছ কাটবো। মাছটা বরফ করা ছিল, এই আধা ঘন্টা আগে বের করে রেখেছি, এখন একদম বরফটা ছেড়ে নর্মাল হয়ে গেছে। এবারে তোমাদেরকে সাথে নিয়ে কাটতে বসে গেলাম। প্রথমে আঁশগুলোকে ছাড়িয়ে নেব। এই মাছটার ওয়েট ছিল 900 গ্রামের বেশি। ছোটবেলায় যখন মা মাছ কাটতো, বিশেষ করে ইলিশ মাছ, আমাকে ডাক দিত, তুই না দেখতে পছন্দ করিস ইলিশ মাছ কাটা, আয় দেখে যা। আমিও কিন্তু বসে বসে খুব ধৈর্য সহকারে দেখতাম। আমি মায়ের মতো করেই চেষ্টা করছি ইলিশ মাছটা কাটার। মা বলতো আগে ইলিশ মাছের মাথা কাটতে হয়, তো সেই কথা চিন্তা করে আমি মাথাই কাটা শুরু করেছি। কিন্তু কেন কাটতে হয় মাথা আগে, সেটা কখনো আমার জানা হয়নি। ছোট ছোট করে টুকরো করে কাটবো মাথাটাকে, কারণ আমি তরকারি রান্না করব। আর দেখো, কানের পাশে কিন্তু এরকম কিছু একটা থাকে, ওটা ফেলে দিতে হয়। এখন আসলে আমি অত ভালো মাছ কাটতে পারি না, কারণ কাটাই হয় না মাছ, বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে ইলিশ মাছ সহ সব মাছ। আর যদিও কিছু দুই একটা বাকি থাকে, তা আবার খালাই কেটে দেয়। দেখা যায় যে আমার থেকে অনেক ভালো মাছ তোমরা কাটতে পারো, তাই জন্য কিন্তু কিছু মনে করো না, আমি যেমন পারি তেমনটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি ছোটবেলার কথা চিন্তা করেই মাছটাকে আজকে কাটছি। মনে আছে, আমাদের বাড়ি তো গ্রামে ছিল। আমার বাবা এই দিলকাঠি নামে একটা বাজার আছে, ওখান থেকে মাছ নিয়ে একেবারে আমাদের পুকুরের মধ্যে চলে আসতো নৌকায় করে। বৃষ্টির দিনে তো ইলিশ মাছ বেশি পাওয়া যেত। নৌকা দিয়ে যখন ছাতা মাথায় করে নামতো, হাতে দুটো বড় সাইজের ইলিশ মাছ থাকতো। আর ওই সময় ইলিশ মাছ আমার কাছে খুবই বিরক্তিকর ছিল, কারণ ওটা যখন ভাজতো, ঘর থেকে গন্ধ যেত না, থালা বাসায় তেল তেলে হয়ে থাকতো, হাত দিয়ে গন্ধ আসতো, যার কারণে আমি একটুও পছন্দ করতাম না। কিন্তু এখন তো আর সেই দিন নেই, সব কিছু গল্প হয়ে গেছে। কথা বলতে বলতে ইলিশ মাছের পেটা আমি ক্লিন করে নেব। কিছু জিনিসপত্র আছে যেগুলো ফেলে দিতে হয়। এই যে পিত্তথলি, এটা কিন্তু কিছুতেই ভাঙা যাবে না, তাহলে একদম সব কিছু তেতো হয়ে যাবে। তারপরে আছে কিছু নাড়ি ভুড়ি, এগুলো ফেলে দিতে হবে। আর স্টোমাক আছে, যেটার মধ্য থেকে ময়লা বের করে সুন্দর করে রেখে দিতে হবে। এটা খেতে কিন্তু ইলিশ মাছ ভাজার সাথে দারুণ মজা। এবারে মাছগুলোকে সাইজ করে নেব। আর একটা ব্যাপার প্রায় 1 কেজির মতো ওজন, তারপরেও কিন্তু কোনো ডিম হয়নি, তার মানে এটা সুপার ডুপার টেস্টি হবে। আর কাটার সময় গন্ধে একদম হয়ে গেছে। তো কোল আর পিট করতে গিয়ে একটু ঝামেলা হয়েছে, মানে আমি ভালোভাবে পজিশন মতো কাটতে পারিনি। মাকে দেখতাম কোলের মাছের পাশ থেকে এরকম একটা সুচালো জিনিস কেটে বের করতো, কিন্তু আমার পক্ষে ওটা সম্ভব হয়নি, তাই আমি কাটিনি। তো এখন ছোট ছোট করে টুকরা করে নেব। অনেক দিন পরে ইলিশ মাছ কাটছি, আমার বেশ ভালোই লাগছে। তো তোমরা দেখতে থাকো আর বলো কেমন লেগেছে আজকের ভিডিও। এরপরে পিঠের মাছটাকে সাইজ করে নেব। মনে আছে ছোটবেলায় যখন পিঠের মাছ খেতে চাইতাম না, তখন কিন্তু একটা কালো কালো অংশ আছে ইলিশ মাছের, ওইটাকে মা বলতো এটা কিন্তু হরিণের মাংস, এটা কিন্তু হরিণের মাংস, এটা খেয়ে নাও। তোমাদের কি এরকম কোনো কথা শুনেছো ছোটবেলায়? একটুখানি জানাবে। গল্পটা ছিল এরকম, হরিণ আর ইলিশ মাছ এরা নাকি দুজনে রেস করছিল দৌড়ের। তো দেখা গেছে হরিণ পারেনি ইলিশ মাছের সাথে দৌড়ে যেতে। তারপরে কিভাবে এসেছে যে ইলিশ মাছের মধ্যে হরিণের মাংস আমি জানি না, হয়তো বা ছোটোবেলায় খাওয়ানোর জন্যও বলতে পারে, সেটা আমার কখনো আর জানা হয়নি। দেখো তো বন্ধুরা, মাছের সাইজটা কি ঠিক আছে না আমি কিছু ভুল করছি? তো আজকে মাছ কাটতে কাটতে অনেক ছোটোবেলার কথা বলে ফেললাম তোমাদের সাথে। আর ইলিশ মাছের লেজটা কিন্তু আমি এভাবে লম্বা করে কাটি, না হলে কাটাগুলো একদম ছোট ছোট হয়ে যায়। আর বিশেষ করে আমার ছেলে লেজটা খুব পছন্দ করে, তাই জন্য আমি চেষ্টা করি একটুখানি বড় রেখে এভাবে কাটতে। আর জানো, ধুয়ে নিয়ে আসলাম তোমাদের সামনে আবারও। দেখো, মাছটা কিন্তু ভীষণ তেল বেরিয়েছে, আমি ধোয়ার সময় দেখেছি যে জলের মধ্যে তেল ভাসে না, ওরকম আর কি ভাসছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আমার সাথেই থেকো। ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুল করবে না।